ফেসবুক ক্রিয়েটর স্টুডিও প্রবলেম। আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে ওপেন করার পর আমি এখান থেকে দেখতে পারতেছি যে ক্রিয়েট এ নিউ পেজ। আমাদের এখান থেকে সবাইকে একটা করে পেজ খুলতে বলতেছে, কিন্তু ভাই আমার তো পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমার 2-3টা আইডি অলরেডি খোলা আছে, মানে পেজ খোলা আছে। দেন তারপর আবার বলতেছে আমি যদি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো কিনা। আসলে বিষয়টা কিন্তু এমন না, এটা ফেসবুকের একটি আপডেটজনিত সমস্যা, হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন অনেকেই বলতেছেন যে ভাইয়া আমি আমার পেজে শিডিউল আকারে ভিডিও আপলোড করে রেখেছি, ড্রাফট ফাইলে ভিডিও সেভ করে রেখেছি, সে ভিডিওগুলো আমি কীভাবে আপলোড করব, তো এটা এখন আমি করতে পারবো কিনা। এখন দেখেন ভাই, যেহেতু এখানে সমস্যাটা হয়েছে, তো এই সমস্যা না যাওয়া পর্যন্ত আপনারা কিন্তু কেউ কোনো কাজ করতে পারবেন না। আপনারা হয়তো যখন আমার ভিডিওটি দেখতেছেন তখন হয়তো অনেকের সমস্যার সমাধানটি অলরেডি হয়ে গেছে, তো নেক্সটে কিন্তু আবার এই ধরনের সমস্যা আসতে পারে। তখন দেখা গেছে আপনি একটু টেনশনে থাকতে পারেন, আল্লাহ আমার কি হলো আমার ফেসবুকের, বা দেখা গেছে যে আপনি একটু দুশ্চিন্তা করতে পারেন যে হঠাৎ করে আমার ফেসবুকের কি হলো ঢুকতেছে না কেন। তো আমরা এইভাবে কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই, যেহেতু আমাদের অনেকের মনিটাইজেশন আছে, তো মনিটাইজেশন নিয়ে একটু চিন্তিত থাকি। হ্যাঁ, তো এটা আসলে ভাই তেমন কোনো সমস্যা না, আমি এটা সকাল থেকে ফেস করতেছিলাম এই সমস্যাটা। তো আমি তো যখন দেখছি তখনও বুঝে গেছি যে এটা ফেসবুকের কোনো একটা আপডেটজনিত সমস্যা হবে। তো আমি ভেবে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর মাঝে মাঝে কিন্তু ঢুকতে পারতাম। তো এখন আছে যখন ভিডিওটা আমি রেকর্ড করতে বসলাম তখন আসলে কোনো রিফ্রেশে কিন্তু কাজ হচ্ছে না। তবে এই সমস্যাটা যেটা বললাম 99% মানুষের সমস্যা, ওই যে বললাম যে 1% তো মানুষ কিন্তু ব্যবহার করতে পারতেছে। তো আপনাদের আমি একটা বিষয় দেখাচ্ছি, দেখেন আমি আমার ক্যামেরাটা অন করলাম। তো ক্যামেরাটা অন করার পর এই যে আপনারা এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি আমার পিসিতে এই আইডি থেকে চলে যাচ্ছে, মোবাইলে যে আইডি আছে এই আইডিতেই চলে যাচ্ছি। এখান থেকে আমি লিখবো হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। তো দেখেন অলরেডি কিন্তু ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, যে আমি সার্চ করলাম, এই যে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও আসলো, বা মেটা বিজনেস সুইট আপনি যেটাই বলেন। তো এখান থেকে দিলাম, এই দেখেন আমার আইডিটা কিন্তু চলে আসছে, এই যে কিন্তু আমার পে আউট অ্যাকাউন্ট চলে আসছে। তো আমি এখান থেকে যদি এই অপশনটাতে চলে আসি তাহলে দেখতে পারবেন যে আমার পে আউটের সব সেটিংগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, মানে সব কিছু কিন্তু দেখাচ্ছে, আমি এটি ব্যবহার করতে পারতেছি। অথচ মোবাইলে যেটা আছে দেন আমি কিন্তু মোবাইলের এটা কিন্তু মানে সার্চ করলে আসতেছে না, আমার এই সমস্যা কিন্তু দেখাচ্ছে। কিন্তু এমন না যে আপনার মোবাইলে কাজ করতেছে না, আপনার দেখা গেছে যে ল্যাপটপে কাজ করতেছে, ল্যাপটপে কিন্তু সমস্যা দেখাবে। তো আমার ওই আইডিতে সমস্যা দেখা দিচ্ছে না, কিন্তু দেখা গেছে এডিতে সমস্যা দিচ্ছে। হ্যাঁ, তো এরকম টুকটাক আপডেট মাঝে মধ্যে আসে, এগুলো নিয়ে আসলে উত্তেজিত বা বিচলিত হওয়ার কিন্তু কিছুই নেই। তো অনেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই আমরা কি করব, কিচ্ছু করার নাই, ওয়েট করেন 2-1 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। এখন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি এবং ভিডিওটা শেয়ার করেননি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ফোন থেকে ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনি এই সার্চ অপশনে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে লিখবেন IBM TECH টেক STUDIO, এটা লিখে আপনার সরাসরি সার্চ করবেন, দেখতে পারবেন যে প্রথমে যে চ্যানেলটা আসবে এই চ্যানেলটি মূলত আমার। এই যে এই চ্যানেলটা আপনারা কী করবেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।